বাপি ও এই যে কোথায় যাচ্ছে? এখান থেকে কোথায় যাচ্ছে বলো? মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে আমরা চলে গেছি সবাই মিলে, মানে আমার মেয়ে, আমার দিদির 2 ছেলে আর আমার মেয়ে ছেলে আর তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে বেরু করতে বেরিয়েছি। তো কোথায় বেরিয়েছি সেটা তো অবশ্যই দেখতে পারবে কোথায় গিয়েছি, আর না দেখলেও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা কোথায় ঘুরতে বেরিয়েছি। আর সত্যি ভীষণ সকালবেলা ঠান্ডা লাগছিল আর বেলার দিকে না ভীষণ গরম লাগছিল। মানে আমি পরে গেছি একেবারে হচ্ছে গরমের পোশাক, মানে গরম, মানে শীত লাগছে বলে এত মোটা জামা প্যান্ট পরেই গিয়েছি। এই হচ্ছে আমার দিদির ছেলে আর আমার মেয়ে ওখানে আছে, আর সামনে আমার বর আর দিদির ছোট ছেলে আছে। এই দেখো, এই যে ওরা 2জন বসেছে আর আমার ছেলে বসেছে, 3জন মিলে বসে পড়েছে সামনে আর আমরা 3জন মানে 4জন পিছনে বসেছি। যাই হোক, ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এই হচ্ছে মানে এখানেই হচ্ছে সেই জেল ছিল না, আলিপুর জেল, তো সেটাকে এখন মিউজিয়াম করেছে, তো ঘুরতে যাওয়াটা হয়নি। তো ফার্স্টেই হাঁস দিয়ে শুরু করলাম, হাঁস দেখতে দেখতেই শুরু করলাম। এবারে যাচ্ছি ক্রোকোডাইল দেখতে। হাতে অনেক খাবার নিয়ে নিয়েছি, এখন আমি বাবা ক্রোকোডাইলগুলো শুয়ে আছে, দেখ বানানো মনে হচ্ছে, দেখো পাগল ক্রোকোডাইল শুয়ে আছে। এদিকে নিচে ছোট ছোট আছে। আরে একটা দেখো মাসি, ওই বড় বড় সব। চলো 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 চলো। হ্যাঁ, প্রথমে স্টার্ট হলো একদম কি বলে ডাক ডাক হাঁস দিয়ে। চলো চলো চ বাবা, এদিকে আয় বাবা, এদিকে এদিকে ছোট ছোট। কি জ্বালা আমাদের, দেখো না হাত ব্যথা হয়ে গেল সে ব্যাগ বইতে বইতে। আর তোমাদের দাদাভাই ভালোই আছে, ও হচ্ছে এই দেখ বাবাই নিচে পড়ে। তোমাদের দাদাভাই ভালোই চাকরি পেয়েছে, একে নিয়ে ঘুরছে। আর এই যে হরিণটা ঘুরছে টুক টুক করে। এটা খাবার দাবার আনিনি কিছু না। চলো আসো 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 আসো। তো দিদি এসছে আর জামাই বাবু। এটা কে ছোট বসে আছে? কোনটা? ওটা বড়। এই যে ছোট মেয়ে। আমাদের টিম কই আছে? চলো চলো, বাঘ দেখতে যেতে হবে না? কি হাঁটছিল তো, অরিজিনাল নালে হাঁটছে কি করে? এদিকে কি ইয়ে সিস্টেম নাকি ভাবছো? চলো এইটা ঘুরে এসে ওই দিক দিয়ে ঘুমাচ্ছে পান্ডা না, পান্ডা না, চলো
ঘুরতে ঘুরতে একদম পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, আর ভাবছি যে কি আর কোথাও যাবো না, এবারে একটু বসি। তো তোমাদের দাদাভাই বলছে ঘুরতে এসে কেন বসবি কেন, ঘোরার সময় ঘুরতেই হবে, না হলে বার হোস কেন, এই বলে আমাকে ভীষণ বকাবকি করছে। তারপরেও আমি মানে কিছু না বলে ওর সঙ্গে পিছন পিছন ঘুরেই যাচ্ছি। সত্যি কথা পশু পাখি দেখতে ভালো লাগে, কিন্তু এতটা ভিড় হয়ে গেছে পশু পাখি দেখার মতন অবস্থাতেই আমি ছিলাম না। দেখো ভীষণ দূরে দূরে, মানে এগুলো আমার ক্যামেরাতে ঠিকঠাক আসছিল না। নতুন ফোনটা মেয়ের কাছে ছিল, ও ভিডিও করেছে, তো ওইটা আমার আর নিয়ে কি করা হয়নি। তো আমার ক্যামেরায় যেমন এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো পিকুবাবু ভীষণ আনন্দ করেছিল, তাই না পিকুবাবু? করেছো তো? হ্যাঁ প্রচুর আনন্দ করেছে। আর কি কি দেখেছিলে তুমি তখন ওখানে? এখানে হ্যাঁ ওইখানে আমি হাতি দেখেছি, বাঘ দেখেছো? বাঘ দেখেছি, লায়ন? লায়ন দেখেছি, গিরগিটি দেখেছি, সব দেখেছি। তো ওগুলো সব কিছুই দেখেছে। আর মানে বাচ্চা মানুষ তো, ওর ক্লান্ত হচ্ছিল না, আর আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। পাখি টাখি সমস্ত কিছু মানে দেখেছি সবই, কিন্তু খুবই। তো বাঘ মামা এসে দেখো গুহার ভিতরে ঢুকে দাঁড়িয়েছে, বাইরে থেকে দেখা দেবে না। চো চো না, ঢুকে গেল। দেখো এদের ঠান্ডা লাগে না, না রে? কি সুন্দর বক কি সুন্দর স্নান করছে, দেখ। ক্লান্ত, আমি একদম হাঁটতে চলতে বেশি পারি না, পাঁচ যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই জন্য ঘুরতেও যেতে ভয় লাগে। তো এই কারণে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একদমই ঘুরতে যাওয়া হয় না। আমরা যখনই যাই একাই একটুখানি ঘুরে চলে আসি, আর ওর সঙ্গে গেলে না পুরোপুরি ঘুরে তারপরে বাড়ি আসতে হবে। এর আগে ওই পাশ থেকে দেখেছিলাম, আগের বারে ঘুরতে নিয়ে যেতে চাই জানো, আগের ওই পাশ থেকে দেখেছি, মানে বড় মাঠটা ওটা। ভর্তি পাখি। কি এইটা ঘুরলেই তো মাঠ, এই তো কাছে যেতে, ওই তো ওই পাগল, কি এই তো কাছে যেতে, চলো। বলছি? ওই ভাই এখন খাচ্ছে, গাল নেড়েই যাচ্ছে জেব্রা ভাই। হ্যালো, ছোলা খাচ্ছে নাকি? তো এখন পিকু বাবু দেখো জ্যাকেট খুলে ফেলেছে, আর ওর বাপিও খুলে ফেলেছে। কোথায় বসবো? এমনি বস, এখন পরে আসন পেতে বসবো। কেন বলতো, বসলেই আবার কোথায় ঘুরতে যাব। বসো, বস রেখে বস। সবার হাতটা ব্যথা হয়ে গেছে এত খাবার বইতে। এখানে আমার আছে কলা, চাদর আর মুয়া, ওখানে আছে মুড়ি তরকারি। কেউ যদি কিছু খায় দে দে, মোয়া কলা যে খাই দে এখন দু একটা করে। হ্যাঁ খা, তোরা একটা করে কলা দে না। হাত দিস না বাবা, মারবো। ইস, একটার মধ্যে অল্প ছড়া রয়েছে, দেখি কলা খাইয়ে দিই ছেলে একটা। দাও। শক্ত রে, একটু নরম দেখে নেই। ওমা ওই দিকেই আছে, একটা কলা নে, খা। বাবা খা। খেয়ে নাও, আমি ধরছি, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এই ছোট্ট কলা, সরু খা, আরো বের করব। শক্ত না, হ্যাঁ বালিগঞ্জে এইদিকে তো এরিয়াটাই ওটা না। একটা করে নিয়ে এলে হতো না রে? তুই ব্লগটা স্টার্ট করেছিলি, হ্যাঁ সে ওই গেটের মুখে। আর তুই ব্লগটা স্টার্ট করে ব্লগটা বোবার মধ্যে থেকে চালু করছিস আর করছিস। অনেক পরিশ্রম করেছে, ব্যাগ ট্যাগ বয়ে কলা খেয়ে না এখন কলা খেয়ে কেমন লাগছে দেখো, সব ব্যাগগুলো কোলে নিয়ে বসেছে। মুয়া খেয়ে নাও, একটা করে মুয়া খেয়ে জল খেয়ে নাও সবাই। দে না, দাও, খুলে দাও সবাইকে। কি মা, প্লাস্টিক ছিঁড়ে গেছে। এটা এইভাবে নিতে হবে।
উনি যেরকম দিয়েছে সেরকম ভাবে ঢুকে। এরকমভাবে নিলে তো ছিঁড়বে, 4টে কোণ প্লাস্টিক ছোট। আচ্ছা তোরা কি বলিস? তোরা কি বলিস? হ্যাঁ এনে এনে ওই আর পিকু বাবু দাও না, তুলে তুলে দাও না সবাইকে, তোল 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 একটা। ভেঙে ফেলবে তোল। হ্যাঁ তুলে নে, গুঁড়ো হয়ে যাবে। আমি আমার চা খেয়েও হয়ে যায়, ওরা খাক। মাসি হ্যাঁ অল্প অল্প করে খাও। এ বাবা খাবি? এই খাক, মাসির আর সুগারের অত প্রবলেম হয় না। কি দেখতে পেয়েছে? কি দেখতে পেলি? 10 টাকা করে নিয়েছে, ওই জন্য কাজু কিশমিশ সব দিই। ভালো একটু ওইদিকে তাকাও। মানে এরমভাবে এঁকেছিস না, তাই বলছে এরম করে গিয়ে আবার এরম হয়েছে। ভালো। তো এখানে সকালবেলার খাওয়ার এখন মানে চলছে, আর খায় না, সকালবেলার জল খাবার খাচ্ছে, খেয়ে দিয়ে আবার হচ্ছে হাঁটা শুরু করব, তারপরে মুড়ি তরকারিটা পরে খাবো। হ্যাঁ আটকে দাও, তুই খাবি? দুটোই পড়লে দিচ্ছ, ওই একটাই হবে। সেই রাস্তাটাই বেরোলাম এবার। আমি টয়লেট করে আছি। ওকে টয়লেট করেছিল, গরম হচ্ছিল, তখন ঠান্ডা লাগছিল। তো হাতির দেখার পাচ্ছি না আমরা। এটা গণপতি বাপ্পা, হাতির দেখা পাচ্ছি না সমস্ত কিছু। এটা গণেশ ঠাকুর। হাতির খুঁজে খুঁজে আমাদের এখন পা হয়ে গেছে পাতি হয়ে গেছে পাটা। খেয়ে দিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পরেই দেখো একদম আর হাঁটতে ইচ্ছে হচ্ছে না। এদিকে পিকুবাবু বদমাশি করে আছে, ওর চোখে ঘুম এসে গেছে, অনেক সকালবেলা উঠে স্নান টান করেছিল। তো এবারে ভীষণ ভিড় হয়েছে, রবিবার বলে মনে হচ্ছে বিশাল ভিড়। তো বাবা আমরা এখন পশু প্রাণী দেখতে দেখতে নিজেরাই চিড়িয়াখানার প্রাণী হয়ে গেছি। হাতি আর দেখা হয়নি, বাড়ি চলে যাচ্ছে এবারে। ভীষণ গরম হচ্ছে, আর এই সবগুলো পরে এসেছি, ভীষণ গরম হচ্ছে। মনে হয় পাতলা চুড়িদার পরে এলে ভালো হতো, আর একটা করে চাদর গায়ে দিয়ে নিলাম, ভাঁজ করে নিতাম, হয়ে যেত। আমরা ভাবলাম কি না কি ঠান্ডা পড়বে, আর ওই দেখো শাকচুন্নি তাকিয়ে আছে।